আরে যাচাই করে দেখেন না, ওইখানে 10 টাকা ছিল, ওটা কেউ দেখবে না। সবাই দোষ দেবে বড় গাড়ির দোষ। বড় গাড়ি কেন চালায়, এটা হলো বড় অপরাধে। যেখানে মালবাহী গাড়ি 40 চালাইতেছে, ওখানে আমার বলতেছেন 80 চালানোর জন্য। আমি 15টা কভার ভ্যানের পিছনে বললে ওই 15টা কাটতে কাটতে আমার 1 ঘন্টা ফিস করে যাচ্ছি। ঢাকার থেকে চিটাগাং পর্যন্ত যেভাবে ছোট গাড়িগুলো ডিস্টার্ব করে আমাদেরকে, এগুলো বলার ভাষা রাখে না। যেমন আপনি ধরেন কাশপুর থেকে আমরা যখন গাড়িটা টান দিই, ওদিক থেকে অটোগুলো যেভাবে আসে, বোঝে না যে আমরা এর কি বাঁচবো নাকি মরবো, এমন স্পিডে আসে। উল্টা আসবে, দেখার কথা রাস্তা আসার দরকার, ও এখানে আরো স্পিড বাড়াই দিচ্ছে। সোজা রাস্তা যেখানে যাবার কথা ওইখানে আরো উল্টা এসে ওই স্পিড বাড়াই দিচ্ছে। যেমন এটা মুরগাপাড়ার থেকে আপনার কাশপুর থেকে একবার মেঘনা পর্যন্ত উল্টা অটোগুলা। তারপর দ্বিতীয়ত হলো আপনার সীতাকুণ্ডর ওইখানে উল্টা অটো রিক্সা আর ইজি ব্যাগ গুলো আর সিএনজি গুলো। মোটামুটি ঢাকা সিটি কয়েকটা রোডে আপনার সীতাকুণ্ড, কুমিরা, তারপরে এদিকে হলো আপনার 14 গ্রাম, তারপরে এদিকে আছে চান্দিনা, মাদাইয়া, মানে উল্টা অটো রিক্সা গুলো আইসা তখন যদি দুর্ঘটনা হয়, ড্রাইভার নেশাগ্রস্ত ছিল, বুম অবস্থা মাইরা দিচ্ছে, পারাবাড়ি করছে, অতিরিক্ত গতি। মানে যখন একটা দুর্ঘটনা হয় তখন সবাই এটা দেখবেন পরের দিন পেপারে দিয়ে দেয়, পরের দিন ফেসবুকে দিয়ে দেয়, এই ড্রাইভারের গাফিলিতির জন্য, ড্রাইভারের অবহেলার কারণে আজকে 3 জন মানুষ মারা গেছে। আরে যাচাই করে দেখেন না, ওইখানে 10 টাকা ছিল, ওটা কেউ দেখবে না। সবাই দোষ দেবে বড় গাড়ির দোষ। বড় গাড়ি কেন চালায়, এটা হলো বড় অপরাধে। আমি বলবো এই ভিডিওর মাধ্যমে যারা উচ্চ কর্মকর্তা আছে প্রশাসনে, ওনারা একটু নজর দিবেন আমাদের হাইওয়ে রোডে। আমাদেরকে আপনারা সর্বোচ্চ 80 বলতেছেন, সর্বোচ্চ 80 চালানোর সুযোগ তো আমাদের নাইও। আমরা এমন দিন গেছে চট্টগ্রাম থেকে 60 স্পিডের উপর উঠাইতে পারিনি। আপনার যেখানে মালবাহী গাড়ি 40 চালাইতেছে, ওখানে আমার বলতেছেন 80 চালানোর জন্য। আমি 15টা কভার ভ্যানের পিছনে বললে 15টার পিছনে আমি ওই 15টা কাটতে কাটতে আমার 1 ঘন্টা ফিস করে যাচ্ছি। আরো 15টা হইতেছে সামনে। তো এখানে আসলে এই রোডে অনেক কিছু দুর্ঘটনার কারণ আছে। রোড ভেরিফিকেশন করতে হবে, রোড ঠিক করতে হবে, রোডটা বড় করতে হবে। আপনার সার্ভিস রোড থাকবে আলাদা ছোট গাড়ির জন্য। এখন ছোট গাড়ি যে রোডে চলতেছে, আপনার 3 কোটি টাকা দামের গাড়ি ওই রোডে চলতেছে। তা আপনি কিভাবে নিরাপদ সড়ক দাবি করেন সবার কাছে? নিরাপদ সড়ক তো হয় না ভাই। একদিকে শুধু আপনার ড্রাইভারদেরকে শুধু দোষ দিলে হবে? এখানে রাস্তার গাফিলতি আছে, তার মাঝখানে গাথা হয়ে গেছে। এখন যে বৃষ্টিতে যে রাস্তা যে পরিস্থিতি হয়েছে, ওই পরিস্থিতিতে মনে করেন এই যে ছোট গাড়িগুলা ধুম করে ব্রেক করে, যে পিছনে যে একটা গাড়ি আছে ওর গতি কতটুকু আছে, ওই যে ক্যাপচার করতে পারতেছে, ওই চিন্তা করবে না। হয়তো আমাদের স্যারগোজ গাড়ি আমরা 2-3টা ব্রেক মারে জমাইতে পারতেছি, যে লোড গাড়িগুলো থাকে এরা তো এখান থেকে ব্রেক মারলে ফাঁসা যায়, ব্রেক হয় না। তো এগুলো নিয়ে কি বলবো? রাস্তারও কিছু ব্যাপার স্যাপার আছে। গাড়ি অতিরিক্ত বাড়ছে। আগে যে গাড়ি ছিল রাস্তা কিন্তু একটাই, কিন্তু গাড়ি প্রতিদিন বাড়তেছে। রাস্তা কিন্তু একটা দিয়ে যাচ্ছে আসতেছে, রাস্তা কিন্তু আরেকটা হয় নাই। হাইড্রোলিক দিলে হার্টের সমস্যা হয়, হাইড্রোলিক দিলে ছোট বাচ্চারা স্যাবলাই খেয়ে ওঠে। তো এখানে আপনি একটা বিষয় যদি দেখেন, আরগুলো বিষয় দেখতেছেন না, যে একটা বাই রোডের থেকে একটা সিএনজি উঠে দিচ্ছে। আমি যখন হাইড্রোলিকটা দিচ্ছি তখন ওই সিএনজিটা টাকাচ্ছে। আর আমি যে টিটি হর্নটা ব্যবহার করতেছি, এটা তো আমার গাড়ি যখন আসি উঠে তখন আমি নিজে উনি না। আর যাত্রী বাইরের গাড়ি শুনবে তো এটা দূরের কথা। খালি শুধু বলতে চান হাইড্রোলিকে ক্ষতি করে। হাইড্রোলিক একদিক ক্ষতি গেলে 10 দিক উপকার করে। হ্যাঁ, আপনারা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেন, যে নির্দিষ্ট জায়গাতে হাইড্রোলিক বাজানো যাবে না। যেন আমরাই জানি স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এগুলোর সামনে হাইড্রোলিক ব্যবহার করা যাবে না, বাজারের সামনে হাইড্রোলিক ব্যবহার করা যাবে না। এটা অনেক ড্রাইভাররা জানে, অধিকাংশ ড্রাইভার জানে, কয়েকটা জানে না। কিন্তু আপনারা এটা নিয়ে অন্য বিষয় নিয়ে গেছেন। এখন এটা দেখা যাচ্ছে কি একটা হাইড্রোলিক, একটা অটো রিক্সা দুম করে ঘুরে দিচ্ছে, একটা সিএনজি বাইরে থেকে উঠতেছে, একটা প্রাইভেট ইউটার নিচ্ছে, দুম করে ইউটার নিয়ে ফেলতেছে। তখন হাইড্রোলিকটা দিলে হয়তো উনি যখন ফ্যাসারে একটু তাকাবে, যে তখন এই দুর্ঘটনাটা হয়তো আমি এমনও দেখছি গভর্নমেন্টের ড্রাইভার ঘুম। আমি যখন হরন দিতে হেড টিপার দিছি, কোনো মাতামাতি না, একবার ডাইনে যাচ্ছে একবার বামে যাচ্ছে। হাইড্রোলিক যখন দিছি তখন একটু দেখতেছে গাড়ির পিছনে গাড়ি আছে, তখন উনি বামে চাপাই দিছে। তো এখানে হাইড্রোলিকের অনেক উপকার আছে ভাই। হাইড্রোলিকের এটা বলতে গেলে যারা গাড়ি চালায় তারাই জানে। শুধু বলবেন হাইড্রোলিকের জন্য কানে পর্দা ফাটি যায়, হার্টের সমস্যা হয়। আরে ভাই, মানুষ তো হার্টের সমস্যা অনেক কিছুতে হয়। হাইড্রোলিক কিন্তু হাইড্রোলিকের সমস্যা, হাইড্রোলিকের কতগুলো জীবন বাঁচতে যায় সেটা চিন্তা করেন না একবার ঠান্ডা মাথায়। হাইড্রোলিক একদিন যারা বলে যে হাইড্রোলিকের সমস্যা, আমি তাদেরকে বলবো যে আপনারা এই আমাদের গাড়িতে উঠেন, উঠার পরে ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন, চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, আপনার টিকিটের ভাড়া আমি দেবো। আপনার থেকে 10 টাকা দেওয়া লাগবে না, আপনার হোটেলের খাওয়া দাওয়া সব আমি বহন করবো। আপনি শুধু আমার সাথে যাবেন। যারা বলে যে হাইড্রোলিক নিষিদ্ধ করেন, হাইড্রোলিকে ক্ষতি করে, এই জিনিসটা আমি তাদেরকে বোঝাতে চাই। যারা আমাদের গাড়িতে একবার হলে যান, আমি পুরো টিকিটের টাকা আপনার ফিরিয়ে দেবো। আপনি শুধু যাবেন আমার সাথে, যে হাইড্রোলিক ছাড়া কি কি সমস্যাগুলো হয় আপনি নোট করবেন।